আমার আব্বা জানেরা, শয়তান সেদিন বলেছিল আল্লাহ যাদবের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম আল্লাহ, শুধু কিয়ামত পর্যন্ত হায়াত দিলে হবে না, আর কি নিবি বল। শয়তান বলেছিল আল্লাহ কেউ সৌদি, কেউ চীন, কেউ জাপান, কেউ জার্মান, কেউ ভারত, কেউ বাংলাদেশ, বিভিন্ন জায়গায় অবস্থান করবে আল্লাহ। একজনকে ধোঁকা দিয়ে আমেরিকায় ধোঁকা দিয়ে ভারতে ধোঁকা দেব, সময় তো লাগবে আল্লাহ। তোমার কাছে দ্বিতীয় নাম্বার দাবি হলো ও আমার আল্লাহ, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাব, এই দাবি, এই পাওয়ার, এই ক্ষমতাটা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনজুর, যা শয়তান তোর এই দাবিটাও আমি আল্লাহ কবুল করে নিলাম। আর কিছু নিবি বল, আর কিছু চাইবি বল। শয়তান বলেছিল আল্লাহ ডাইনে যত ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন শয়তান যা তোর সেই দাবিটা মেনে নিলাম, আর কি নিবি বল। শয়তান বলল আল্লাহ বায়ে যত ক্ষমতা রয়েছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনজুর, যা শয়তান সে দাবিটাও মেনে নিলাম, আর কি নিবি বল। শয়তান বলল আল্লাহ তোমার সামনে যত ক্ষমতা রয়েছে আল্লাহ সেই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনজুর, যা শয়তান সে দাবিটাও মেনে নিলাম, আর কি নিবি, কি চাইবি বল। শয়তান বলল আল্লাহ পিছনে যত ক্ষমতা রয়েছে আল্লাহ পিছনের ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনজুর, যা শয়তান তোর সকল দাবি মেনে নিলাম, সকল চাওয়া পূর্ণ করে দিলাম। শয়তান বল আর কি নিবি বল, কি লাগবে বল, কি চাইবি বল। শয়তান বলল আল্লাহ আর কিছুই আমার লাগবে না, সবটাই নিলাম। আদম সন্তানগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য যতটা আমার প্রয়োজন ততদূর পর্যন্ত নিয়েছি, আর কিছুই লাগবে না, আর কিছুই চাইব না। আমার আল্লাহ পাক সেই দিন শয়তানকে ডেকে বলেছিল শয়তান আর কিছু চাইবে না, বলল না আর কিছু চাইব না, আর কিছু আমার লাগবে না। আল্লাহ পাক সেদিন বলেছিলেন শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এবারে যদি কিছু চাস আমি আল্লাহ পাক তোর চাওয়াটা কবুল করব না। জোরে বলবেন না। আল্লাহ পাক বললেন শয়তান, ও শয়তান আর কিছুই যখন নিবি না, কিছুই যখন লাগবে না, সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা নিলি, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি, সেই ক্ষমতা তুই নিলি। আমি আল্লাহ পাকের কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত নিলি শয়তান, শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দাদেরকে জাহান্নামী বানানোর জন্য। তোর এত কিছু চাওয়া, এত কিছু নেওয়া। শয়তান শুনে রাখ, ও শয়তান তুই শুনে রাখ, আমি আল্লাহ পাক আমার কাছে দুটো জিনিস তুই চাইলি না, আমি আল্লাহ পাক দিলাম না। আমার আদরের বান্দা বান্দীদের জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি, এই দুটো জায়গা তুই চাইলি না, আমি আল্লাহ পাক দিলাম না। শয়তান তুই শুনে রাখ, আমার বান্দা বান্দীদেরকে তুই যদি ধোঁকা দিয়ে প্রবঞ্চনা দিয়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করাস, সেখান থেকে শেষ নয়। আমার বান্দা বান্দীদের যদি তুই যত পরিমাণ গুনাহ করিয়ে দিস না কেন, আমার বান্দা বান্দি যদি একটা বারের জন্য ভুল বুঝতে পেরে ওই বান্দা বান্দি যখন আমি আল্লাহ পাকের কাছে তওবা করে রোনাজারি করবে, আমি আল্লাহ পাক আমার জন্য জমিনে সিজদা দিয়ে দুটো হাত উঠিয়ে আমার বান্দা বান্দি যখন কাঁদবে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই দুটো জায়গা বান্দাদের জন্য ফাঁকা রেখে দিয়েছে। শয়তান দুটো জায়গা তুই চাইলি না, আমি আল্লাহ পাক দিলাম না, আমি আল্লাহ পাক তোকে ভুলিয়ে দিলাম। আমার আদরের বান্দা বান্দীদের জন্য নিচে উপরে এই দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। আমার বান্দা বান্দি যখন জমিনে সিজদা দিয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে তাদের দুটো হাত উঠিয়ে রোনাজারি করে, কান্নাকাটি করে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জীবনের পাহাড় পাহাড় সম পরিমাণ কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেন, তার থেকেও
যদি অধিক পরিমাণ গুনাহ করে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর! শয়তান বলল, আল্লাহ কি হলো? এত কিছু নিলাম, এত কিছু চাইলাম, আদম সন্তানগুলোকে আমি জাহান্নামে ঢোকাবো বলি, এত প্রচেষ্টা, দুটো জায়গা আমার চাইতে মনে নেই, ভুল হয়ে গেল আমার। আর নিচে আমি সামনে পিছনে ডাইনে বাইরে চারদিকের ক্ষমতা নিয়েছি, কিন্তু নিচের উপরে দুটো তো চাইতে আবার মনে নেই, কি হলো? ওরা জমিনে সেজদা দিয়ে আর আমার কাছে হাত উঠে কাঁদলেই মাফ। আল্লাহ বলছে মাফ হয়ে যাবে। আল্লাহর কোরআন, আমার আল্লাহ পাক বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বললেন বান্দা বাদদালা ইউবাদদিলু তাবদিলান, আমি আল্লাহ পাক পরিবর্তন করে দেব। আমার বান্দা বান্দি যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেন তার থেকে অধিক পরিমাণ গুনাহ করে আর গুনাহের কথাটা মনে করি, বান্দা যদি একটিবারের জন্য তওবা করি, আমি আল্লাহর কাছে রোনা জারি করে কাঁদে, আমি আল্লাহ পাক শুধু তাদের মাফ করব না, ফেরেশতারা সাক্ষী থেকে যা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের 60, 70, 80 বছর জীবনে যত গুনাহ করেছে না কেন, বাদদালা ইউবাদদিলু তাবদীলান, আমি আল্লাহ পাক 70, 80, 100 বছর জীবনের গুনাহগুলোকে নেকি দিয়ে পাল্টে দেব। ছিল কি? কথা কয় না। ছিল কি? গুনাহ। 80 বছর ধরে বান্দা গুনাহ করেছে, শুধু তওবা করার কারণে আল্লাহ পাক এই তওবা করার কারণে জীবনের গুনাহগুলোকে ধরে উল্টে দিয়ে ছিল গুনাহ আল্লাহ পাক নেকি দিয়ে পাল্টে দিয়েছেন। ঠেলে বলা ছিল সুবহানাল্লাহ, যদি বলবেন না সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন আমার আপনার রব, তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ। একটি কথা আপনাদের বলি, ওয়াজ হবে, ওয়াজ শুরু হবে, তার আগে একটু মজলিসটা ঠিক করে নিই। যারা রাস্তায় আছে মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, মজলিস আসবার জন্য আহ্বান করছি। একটি যুবক রাসূলুল্লাহর কাছে এসে কাঁদছে, এত কান্না কাঁদছে, রাসূল জিজ্ঞাসা করছেন, যুবক তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? যুবক ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার কথাটা মনে হচ্ছে, আর গুনার ভয়ে আমি যুবক কান্নাকাটি করি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? নবী বললেন, যুবক, ও যুবক, কি এমন গুনাহ করেছো? তোমার গুনার কথাটা আমাকে তুমি বলো। যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার জমিনে পাহাড় যত বড়, আমি যুবক গুনার পরিমাণটা তার থেকে অধিক পরিমাণ বড়। রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, কি এমন গুনাহ করেছো? গুনার কথাটা বলো। যুবক না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু পাহাড় কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড়, আমি যুবক গুনার পরিমাণটা তা থেকে অধিক পরিমাণ বড়, গুনার ভয়ে কাঁদি। নবী বললেন, যুবক, ও যুবক, কিসের জন্য কাঁদো? এমন গুনাহ তুমি করেছো, গুনার কথাটা তোমার নবীকে তুমি বলো। যুবক ছেলেটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বড় শরমের কথা, বড় লজ্জার কথা, এমন পরিমাণ গুনাহ করেছি, এত অধিক পরিমাণ গুনাহ করেছি নবী, আমার মতো গুনাহ পৃথিবীর জমিনে কোনো মানুষ করে নাই। রাসূলুল্লাহ বললেন, যুবক, কেমন গুনাহ করেছো? তোমার গুনার কথাটা একটিবারের জন্য তোমার নবীকে খুলে বলো। যুবক ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হলাম কাফন চোর,
মদিনার মানুষ যখন মারা যায় ওই মানুষের জানাজায় শরীক হয়ে যায়, তাকে দাফন করা হয়, কবরস্থ করতে যায়, কবরটাও দেখে আসি। রাত গভীর হয়ে যায়, মদিনার মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই সময় আস্তে আস্তে উঠে যে ওই কবরের ভিতরে ঢুকে পড়ে মৃত লাশের গা থেকে কাফনটা খুলে নিয়ে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে গা থেকে কাফনটা খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে সংসারটা চালায়। আবার নবী বললেন, যুবক, ও যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো যুবক? একটা মানুষ মরে কবরে যায়, সঙ্গে কিছুই নিয়ে যায় না, সঙ্গে টাকা নিয়ে যায় না, বাড়ি নিয়ে যায় না, গাড়ি নিয়ে যায় না। একটা মানুষ মরে কবরে যায়, সঙ্গে নিয়ে যায় শুধু আমল। পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় ছাড়া সঙ্গে কিছুই নিয়ে যায় না। ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো? একটা মৃত লাশ কবরের ভিতরে, মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে গা থেকে কাফনটা খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে খেতে পারো যুবক? তোমার মতো গুনাহগার কি আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে নাকি? যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন আসল গুনার কথা বলি নাই। নবী তো অবাক। যুবক বলে, কি এত কঠিন গুনাহ করল? মৃত লাশের গা থেকে কাফন খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে খেতে পারে, আবার বলে কিনা আমি আসল গুনার কথা বলি নাই। রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, বলো 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 যুবক, কি এমন আসল গুনাহ করেছো যুবক? গুনার কথাটা একটি বা তোমার নবীকে তুমি বলো। যুবক ছেলেটা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বড় শরমের কথা, বড় লজ্জার কথা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হলাম কাফন চোর। আজ মদিনার একজন সুন্দরী রমণী ইন্তেকাল করেছে। অভ্যাস অনুযায়ী ওই মহিলার জানাজা পড়তে গেলাম, জানাজা হয়ে গেল, কবরস্থ করতে গেলাম, উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কবরটাও দেখে এলাম, আমার অভ্যাস অনুযায়ী বাড়িতে চলে এলাম। রাত গভীর হয়ে গেল, মদিনার সকল মানুষ ঘুমিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, গভীর রজনীতে আমি উঠে পড়লাম। এই গভীর রজনীতে আস্তে 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 করে ওই মহিলার কবরের ভিতরে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বড় শরমের কথা, বড় লজ্জার কথা, আমি কবরের ভিতরে ঢুকে পড়লাম। ওই মৃত মহিলার লাশ কবরের ভিতরে শোয়া রয়েছে। অভ্যাস অনুযায়ী মহিলার গা থেকে কাফনের কাপড়টা খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাফনটা যখন খুলে নিলাম, মহিলা উলঙ্গ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো কাফন চোর, আমি কাফনটা নিয়েই বেরিয়ে আসবো। আজ আজ কবরের ভিতরে শয়তান আমার মনের ভিতরে এমন করে কি কেমন কুমন্ত্রণা ঢুকিয়ে দিল যুবক। অন্যদিন কাফন চুরি করিস, আজ একটি বার তাকিয়ে দেখ, মদিনার সুন্দরী রমণী অবিবাহিতা, মদিনার কোন মানুষ, পৃথিবীর কোন যুবক, পৃথিবীর কোন মানুষ এই মহিলাকে স্পর্শ করে নাই যুবক। এত সুন্দরী রমণী চোখের সামনে তোর পড়ে রয়েছে যুবক, তার সাথে তুই সঙ্গ না দিয়ে, মিলন না করে, মিলন না ঘটিয়ে কবর থেকে চলে যাবি যুবক। তোর মতো হতভাগার কেউ আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কবরের ভিতরে শয়তান যখন এমন করে কুমন্ত্রণ আমার ঢুকিয়ে দিল, আজ কবরের ভিতরে আমার যৌবনের চাহিদা, যৌবনের তাড়না এত এত গুণ বেড়ে গেল নবী। আজ কবরের ভিতরে যৌবন ধরে রাখতে না পেরে শয়তানের ধোকায় প্রবঞ্চনায় পড়ে ওই মৃত লাশ মদিনার সুন্দরী রমণী ওই কবরের ভিতরে মৃত লাশের সঙ্গে জেনা করেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী বললেন, যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর হতে পারো?
একটা মানুষ মরে কবরে গেল, একজন মহিলা, তোমার বাড়িতে তোমার মা নাই, তোমার কি বিবি নাই যুবক, আজ একজন মহিলা অসহায় হয়ে কবরের ভিতরে পড়ে রয়েছে, জীবন্ত কোন মানুষ নয়, একজন মৃত লাশ। সেই মৃত লাশের গা থেকে কাফনটা খুলে নিলে যুবক, তার সঙ্গে অপকর্ম করলে, জেনা করলে যুবক, একটিবার তোমার মনের ভিতরে আল্লাহর ভয় কি আসেনি? কিয়ামতের কথা কি তোমার মনে হয়নি? যুবক ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবরের ভিতরে ওই মহিলার সঙ্গে যখন অপকর্ম করলাম, জেনার কাজ যখন সম্পন্ন হয়ে গেল, আমি কাফনটা নিয়ে কবরের ভিতর থেকে বেরিয়ে আসবো, হঠাৎ করে কবরের ভিতরে কি যেন একটা গায়েবী আওয়াজ হয়ে গেল, মহিলার জবানটা যেন খুলে গেল। ওই মহিলা আমাকে লক্ষ্য করে যেন বলছে, যুবক, ও যুবক, তুমি কি জানো না পৃথিবীর সকল মানুষ মরে যাবে, আজ আমিও মরে কবরে চলে এলাম, আমার বোধ একদিন তোমরা মারা যাবে। কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম যুবক? আমি মৃত লাশ, মদিনার কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, মৃত লাশ হয়ে কবরে শুয়ে পড়লাম যুবক, আমার কাফনটুকু খুলে নিলে সেখানে শেষ নয়, আমার সঙ্গে এই অপকর্ম করলে যুবক, আল্লাহর আদালতে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচার আসনে বসবে, ও যুবক বলো বলো, আল্লাহর আদালতে সেই দিন কি জবাবদিহি করবে বলো? আমার আল্লাহ বললেন, অনুফিক বিসসুর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইক, সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা বাংশা আল্লাহ, আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবে। আমাদের বিশ্বাস হয় যে আমরা মরে আবার উঠব? মনে হয় আমাদের বিশ্বাস হয় তো যে আমরা মরে কবরে যাব, আবার কবর থেকে আমাদের উঠতে হবে। আমার আল্লাহ বললেন, বান্দা, অকুদিয়া বাইনাকুম বিল হক, আমি আল্লাহ পাক তোমাদেরকে হকের সঙ্গে বিচার করব বান্দা, ওহুম লা ইউজলামুন, না না বান্দা, তোমাদের প্রতি আমি আল্লাহ পাক বিন্দু মাত্র জুলুম করব না বান্দা, যেমন নেকি অর্জন করেছো তার বদলা আমি দেব বান্দা, গুনার কাজ যেমন করেছো বান্দা তার বদলাটা আমি আল্লাহ পাক কিয়ামতের দিন দেব, তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, ও আমার প্রভু আল্লাহ, তুমি যে ন্যায় বিচারক, অকুদিয়া বাইনাকুম বিল হক, আল্লাহ হকের সঙ্গে বিচার করবি, ওহুম লা ইউজলামুন, তুমি বিন্দুমাত্র জুলুম করবে না, ন্যায় বিচারটা করবে। আমি তোমার নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক আমার দেখতে মন চাইছে আল্লাহ তুমি কেমন ন্যায় বিচারক, কেমন ন্যায় বিচার করবে আল্লাহ, এটা আমার দেখতে মন চাইছে। আল্লাহ বলছে, তুমি আমার নবী মুসা, আমি কেমন ন্যায় বিচার করি তুমি দেখবা? বলছে, আল্লাহ দেখতে মন চাচ্ছে। আল্লাহ বললেন, নবী, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক কেমন ন্যায় বিচারক এটা যখন তুমি দেখবে নবী, যাও সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ের উপরে তুমি চলে যাও, পাহাড়ের উপরে বসে বসে লক্ষ্য করে দেখো আমি তোমার আল্লাহ পাক কেমন ন্যায় বিচারক। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, পাহাড়ের উপরে গেলেন। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে তিনি লক্ষ্য করে দেখছেন আমার আল্লাহ
কেমন ন্যায় বিচারক, কেমন ন্যায় বিচার করবেন আল্লাহ পাক এখানে আমাকে বসবার জন্য বলেছেন। মুসা আলাইহিস সালাম সেখানে বসে পড়লেন। কিছু সময় পেরিয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম যে পাহাড়ের উপরে বসে রয়েছেন, পাহাড়ের নিচে একটি ঝর্ণা রয়েছে। কিছুটা সময় পরে ওই ঝর্ণার ধারে এক অশ্বরোহী সৈনিক তিনি চলে এলেন, ঝর্ণার পানি পান করবেন। ঝর্ণার পানি পিপাসায় কাতর অশ্বরোহী সৈনিক ঝর্ণার পানি পান করবে বলে ঝর্ণার ধারে দাঁড়িয়ে পড়লেন। সেখানে পানি পান করবার সময় কোমরে একটি গাঁটুলি ছিল, সেই গাঁটুলিটা সেখানে রাখলেন, পানি পান করলেন। পানি পান করে তিনি সেখান থেকে চলে গেলেন। গাঁটুলিটা নিতে তার মনে নাই, তিনি চলে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে দেখেন আমার আল্লাহ কেমন ন্যায় বিচারক। কিছুটা সময় পেরিয়ে গেল, ওখানে আরেকটি যুবক এলেন, পিপাসায় কাতর যুবক ঝর্ণার পানি পান করলেন। পানি পান করা হয়ে গেল, যুবক তিনিও চলে যাবেন। লক্ষ্য করলেন এখানে একটি থলি পড়ে রয়েছে। ওই যুবক পানি পান করে থলিটা নিয়ে যুবক তিনি চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে দেখেন আমার আল্লাহ কেমন ন্যায় বিচারক। আরো কিছু সময় পেরিয়ে গেল, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন কিছুটা সময় পরে একজন বৃদ্ধা অন্ধ, চোখে তিনি দেখতে পান না, ওই বৃদ্ধা অন্ধ মানুষ ঝর্ণার ধারে এলেন, ঝর্ণার পানি দিয়ে ওযু বানালেন, ঝর্ণার পানি তিনি পান করলেন। পানি পান করার পরে আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান, নামাজে দাঁড়িয়ে গেছে। বৃদ্ধা বুড়ো মানুষ নামাজ পড়ে। প্রথমে যে ব্যক্তি এসেছিলেন পানি পান করবার সময় কোমর থেকে যে থলিটা রেখে চলে গিয়েছেন, সেই থলিটা নেওয়ার জন্য তিনি আসছেন, মনে নাই পানি পান করবার সময় থলিটা রেখে এসেছে 3000 স্বর্ণ মুদ্রা থলির ভিতরে। অশ্বরোহী সৈনিকের মনে হলো আমার থলি ওই ঝর্ণার ধারে রেখে পানি পান করেছি, ঝর্ণার ধারে থলিটা রয়েছে। যুবক অশ্বরোহী চলে এলেন, লক্ষ্য করে দেখলেন ঝর্ণার ধারে একজন বৃদ্ধা অন্ধ মানুষ নামাজে দণ্ডায়মান, অপেক্ষায় রয়েছেন কখন সালাম ফিরাবেন। অন্ধ বৃদ্ধা মানুষের সালাম ফিরানো হয়ে গেল। অশ্বরোহী সৈনিক অন্ধ বৃদ্ধা বুড়ো মানুষকে ডেকে বললেন বাবা, একটু আগে এখানে এসেছিলাম, পিপাসায় কাতর ছিলাম, ঝর্ণা পানি পান করবার সময় কোমরে একটি 3000 স্বর্ণ মুদ্রা থলি ছিল। ও বাবা, আমার থলিটা এখানে রেখে চলে গিয়েছি, থলিটা আমার দিয়ে দাও। অন্ধ বলেন বাবা, আমি হলাম অন্ধ, আমি বৃদ্ধা বুড়ো মানুষ, পিপাসায় কাতর ছিলাম বাবা, ঝর্ণার ধারে এসে ঝর্ণার পানি পান করে ওযু বানিয়ে আল্লাহর জন্য নামাজ পড়েছি বাবা, তোমার থলির খবর আমি জানি না, থলি তো আমি দেখতে পাইনি বাবা, আমি হলাম অন্ধ, চোখে তো দেখতে পাই না বাবা, এ থলির খবর আমি জানি না। অশ্বরোহী সৈনিক বলে বাবা, যত নামাজ পড়ো না কেন, আমি চলে যাওয়ার পরে তুমি ছাড়া কেউ আসেনি বাবা, থলি কোথায় রয়েছে বলো। 3000 স্বর্ণ মুদ্রা থলির ভিতরে রয়েছে। ও বাবা, দেরি না করে বলো বলো থলিটা কোথায় রয়েছে বাবা, বার করে দাও। এ থলির খবর কি পুরো জানে? বৃদ্ধা মানুষ কি জানে? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় বসে বসে লক্ষ্য করেন আল্লাহ পাক থলি তো বৃদ্ধা মানুষ জানে না, অন্ধ মানুষ, চোখে দেখতে পান না, পানি পান করে নামাজে দাঁড়িয়ে রয়েছেন। এই থলি তো বুড়ো নেয়নি, থলি তো মাঝে যে যুবক এসেছিল ওই যুবক তো থলি নিয়ে পালিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় বসে বসে তিনি দেখেন অশ্বরোহী সৈনিক বলে বাবা,
ও বৃদ্ধ বাবা, কিছুই জানি না, আমি চলে যাওয়ার পরে তুমি ছাড়া কেউ এখানে আসেনি, থলিটা কোথায় রেখেছো? দেরি না করে থলিটা দাও। অন্ধ বলে জানি না, যুবক তা শোনে না। একটা পর্যায়ে এমন হলো, এ যুবক চায়, বৃদ্ধা বলে জানি না। এক পর্যায়ে এমন করতে করতে যুবকের রাগ হয়ে গেল। অশ্বরোহী সৈনিক রাগ সামাল না দিতে পেরে, রাগ সহ্য করতে না পেরে খাপ থেকে তরবারি বার করে নিয়ে অন্ধ মানুষকে দ্বিখণ্ডিত করে দিলে। মাল যখন দিবি না, শেষ যা। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে বলেন, আল্লাহ, এটা কি তোমার ন্যায় বিচার নাকি? আল্লাহ, আমি তোমার নবী মুসা আলাইহিস সালাম তোমার কাছে দেখতে চেয়েছি। আল্লাহ, তুমি কেমন ন্যায় বিচারক, কেমন ন্যায় বিচার করো আল্লাহ, আমাকে দেখাবে বলি পাহাড়ের উপরে তুমি বসিয়ে রেখেছো। আল্লাহ, প্রথমে যে ব্যক্তি এসেছিলেন ঝর্ণার পানি পান করবার সময় কোমর থেকে থলিটা রেখে চলে গেলেন। মাঝে যে যুবক এলো ঝর্ণার পানি পান করে, যুবক ছেলেটা থলিটা নিয়ে চলে গেল। শেষে অন্ধ মানুষ এলো, পানি পান করে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে আছে। অন্ধ মানুষ জানে না, কিছুই খবর রাখে না। আল্লাহ, অশ্বরোহী সৈনিক এই অন্ধ মানুষকে কতল করে দিল। ও আমার মাবুদ আল্লাহ, এটা কি তোমার ন্যায় বিচার নাকি? এটা কি ন্যায় বিচার? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে বলে, মনে মনে বলে, আল্লাহ, এটা কি তোমার ন্যায় বিচার হতে পারে নাকি? মুসা আলাইহিস সালাম জানে না আমার আল্লাহ পাক কি রহস্য এর ভিতরে লুকিয়ে রেখেছে। এই ঘটনা নবী মুসা আলাইহিস সালাম তো জানে না। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও জমিনে চলে যাও। আমার নবী মুসা আলাইহিস সালাম তিনি জানেন না, বুঝতে পারে না আমি আল্লাহ পাক কি খেলা খেলেছি, কি রহস্য লুকিয়ে রেখেছি। আমার নবী মুসা জানে না। ও জিবরিল যাও জমিনে চলে যে আমার নবীর কাছে আমি আল্লাহ পাকের রহস্য খুলে খুলে বলো। জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি মনে মনে বলেন আমার আল্লাহ কেমন ন্যায় বিচারক। প্রথমে যে ব্যক্তি এসে থলি রাখলেন, মাঝে যুবক নিয়ে চলে গেল, সে কিছুই জানে না। অন্ধ মানুষ ধরা খেয়ে গেল, অন্ধ চোখে দেখতে পায় না, থলির খবর রাখে না। থলি তো অন্ধ নিল না, আল্লাহ অন্ধকে কেন দ্বিখণ্ডিত করে দিল? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আপনি শুনুন, আল্লাহ পাক এর ভিতরে কি রহস্য লুকিয়ে রেখেছে, কি খেলাই না আমার আল্লাহ খেলেছেন নবী। অশ্বরোহী সৈনিক যে ব্যক্তিটা প্রথমে এসে ঝর্ণার পানি পান করবার সময় কোমর থেকে থলি রেখে চলে গেলেন, মাঝে যে যুবক এলো এই থলিটা নিয়ে চলে গেল। ও নবী মুসা আলাইহিস সালাম আপনি শুনুন আমার আল্লাহ কেমন ন্যায় বিচারক। এই মাঝে যে যুবক ছেলেটা এসে থলিটা নিয়ে চলে গেল, এই যুবকের আব্বা জান ছিল অশ্বরোহী সৈনিকের কর্মচারী। তার আব্বা জান এর কাছে, এই অশ্বরোহী সৈনিকের কাছে 3000 স্বর্ণ মুদ্রা পেত। আব্বার স্বর্ণ মুদ্রাটা অশ্বরোহী সৈনিক তার হাতে দেয় নাই। আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্বা জানের পাওনা টাকাগুলো সন্তানের হাতে তুলে দিলি। একটু জোরে বলবেন না? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, এটা নাই বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পাওনা টাকাগুলো সন্তানের হাতে তুলে দিলেন। অন্ধ যিনি মানুষ, ওই বুড়ো মানুষ ঝর্ণার ধারে এসে ঝর্ণার পানি পান করে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছিল। এই বৃদ্ধা মানুষ কোনো অপরাধ করেনি, কোনো অন্যায় করেনি, তাকে কেন কতল করে দিল? তাকে কেন কতল করল? জানতে ইচ্ছা হয় না? কেন কতল করে দিল?
কেনই চলে গেল? অন্ধ মানুষ, নির্দোষ মানুষ, তিনি তো কিছুই জানে না, কিছুই খবর রাখে না, অন্ধকে কেন দ্বিখণ্ডিত করে দিল? আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম, আপনি শুনুন, এই অন্ধ বৃদ্ধা মানুষ এখন হয়েছে অন্ধ। আগে এর চোখ ভালো ছিল, চোখ যখন ভালো ছিল সেই সময় এক খেল খেলেছে, এখন গাজি মেরে হাজি হয়েছে, গাজি মেরে হাজি। এখন অন্ধ, এখন চোখে দেখতে পাই না, আগে চোখ ভালো ছিল। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম, আপনি শুনুন, এই মানুষটার চোখ যখন ভালো ছিল, এই অশ্বরোহী সৈনিক যে বেটা একে কতল করে দিলেন, তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে দিলেন, এই অশ্বরোহী সৈনিকের আব্বাকে এই অন্ধ মানুষ কতল করেছিল, ওর আব্বাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন ন্যায় বিচারক! আমার আল্লাহ পাক তার আব্বার কতলের বদলাটা, কিসাসটা, বদলাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের হাত দিয়ে আদায় করে নিলেন। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহ। এদিকে আরেক একটু ঢেলে রাখেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দরুদ পড়তে কষ্ট হচ্ছে না তো? রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়বেন, আল্লাহ পাক নেকি দেবেন, 10টা রহমত বর্ষণ করবেন এবং 10টা সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলুল্লাহর প্রতি দরুদ জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে, যারা এখনো রাস্তা আছে ঘোরাঘুরি করছে, আমি তাদেরকে আহ্বান করছি মজলিসে আসবার জন্য। কেউ দেরি করবেন না, বসে থাকবেন না, সকলে মজলিসের ভিতরে আসুন আর রাসূলুল্লাহর প্রতি উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মরণের পরে পুনরায় জীবন দিয়ে জীবন দেবে, আল্লাহ জীবিত করবে, মানুষ মরে যাবে, কবরে চলে যাবে, আল্লাহ কবর থেকে আবার উঠাবে। ও আমার রব, ও আমার মালিক আল্লাহ পাক, আমার দেখতে বড় মন চাইছে। আমার আল্লাহ পাক বললেন, নবী, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় জীবন দেব, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আবার বিশ্বাস তো হয়, মরণের পরে পুনরায় জীবন দেবে, জীবন্ত করবে আল্লাহ, কিন্তু আমি হলাম তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার মালিক আল্লাহ, আমার দেখতে বড় মন চাইছে, তুমি আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে, এটা যদি আমায় দেখাতে আল্লাহ পাক, আমার অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো। ও আমার আল্লাহ, একটিবারের জন্য কি আমায় দেখাবে? মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন কেমন ন্যায় বিচার করে আল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মরণের পরে পুনরায় জীবন দেবে আল্লাহ, এটা যদি দেখাতে অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো। দেখা ভালো না শোনা ভালো? শোনা ভালো না দেখা ভালো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ
আমার অন্তরটা যাবে নবী। ওদের জন্য যত দোয়া চাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য তোমার দোয়াকে কবুল করব না। যত দোয়া চাও না কেন আর যত কান্নাকাটি করো না কেন, কিয়ামত হয়ে যাবে, তবু আমি আল্লাহ পাক ওদের জন্য তোমার দোয়াকে কবুল করব না। কে দোয়া চাইছেন? এই অন্যমনস্ক হচ্ছেন নাকি? কি ব্যস্ত হয়ে পড়েছেন? অসুবিধা হচ্ছে নাকি? শুনতে রাজি আছেন তো নাকি? কারা কারা রাজি আছেন? সকলে একটু হাত উঁচু করে দেখেন আল্লাহকে। আল্লাহকে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ বলছেন নবী হাত নামাও, ওদের জন্য আর দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের নবী যুবককে বললেন, যুবক, ও যুবক, যাও, চলে যাও। জানি না আল্লাহ পাক অন্যান্য নবীদের জামানাতে আসমান থেকে আগুন বর্ষণ করেছে, দাউদ আলাইহিস সালামের জামানার মানুষগুলোকে আল্লাহ পাক মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। ও যুবক, এমন গুনাহ তুমি করেছো না জানি তোমার গুনার কারণে আল্লাহ পাকের আযাব আর গজব আমি নবী রাসূলুল্লাহ আমার বাড়িতে চলে আসে নাকি? আজ মনে আছে তো নাকি? বলে জাননি তো? মনে আছে? ওই যুবক কাঁদে, পানি রেডি করে রাখবেন। ওই যুবক কাঁদে, আল্লাহ পাকের নবী বুঝতে পারেনি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। একজন মৃত লাশ মরে কবরে চলে গিয়েছে, তার সঙ্গে এমন অপকর্ম করেছে। আল্লাহ পাকের নবী আল্লাহ পাক আমার জীবনের গুনাহ ক্ষমা করবে না। ওই যুবক কাঁদে। রাসূলুল্লাহ বললেন, যুবক যাও, চলে যাও, জানি না আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করবে। হতাশ আর নিরাশ মন নিয়ে পাহাড়ের উপরে চূড়ায় বসে বসে এত কান্না কাঁদে। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আমি হলাম তোমার বান্দা, তুমি হলেন আমার আল্লাহ। আল্লাহ, জীবনে গুনাহ করেছি আল্লাহ, তওবা করে নিলাম, ভুল বুঝতে পেরেছি মাবুদ, এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি আল্লাহ, জীবনে আর কোনোদিন হবে না। ও আমার মালিক আল্লাহ, জীবনের মতো আমাকে মাফ করে দাও। কিতাবের বর্ণনা এসেছে, ওই যুবক পাহাড়ের চূড়ায় বসে বসে এত কান্না কেঁদে, এত কান্না কাঁদে, ওই যুবক এত কান্না কেঁদেছিল, চোখের পানিতে আল্লাহ পাকের জমিন ভিজিয়ে কাঁদা করে দিয়েছিল। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আমার আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরিল সাক্ষী থেকে যা, আমার বান্দা জীবনের গন্যায় বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে, হোক না মৃত লাশের সঙ্গে জেনা হয়, ওই বান্দা জীবনের গুনাহ বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে আমি রবের কাছে তওবা করে ফিরে এসে ওই বান্দা এত কান্না কেঁদেছে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। জিবরিল যা, চলে যা, আমার নবীর কাছে সংবাদটা জানিয়ে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা হায় রে জীবন, মৃত্যুই যার শেষ ঠিকানা, পৃথিবী সব রেশ মুছে যাবে, সেদিন আর
কেউ সাথী থাকবে না। কবরে কেউ সাথী থাকবে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়াই, তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। সেদিন আমার আধার গরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আখির আলো নিভে যেদিন, মনের আলো দিয়ে, আসবে না হায় অন্ধ চোখে, আসবে না হায় অন্ধ চোখে। একটু আলো নিয়ে, একটু আলো নিয়ে, সেদিন আমার আধার গরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা জোরে। এসা জুত দরুদ পড়া তা জুত ঠেলিয়ে পড়ানোর মতো। মন চাচ্ছে না যে হারা পাগলি বিয়ে করবি, ভাল লাগে না, মানে বিয়ে করতেও ভাল লাগে না। তা আমরা যারা বসে আছি এখানে, দরুদ হুজুর তুমি পড়ো, তোমার ভাড়া করে নিয়েছি 2 ঘন্টা, যা বলো তুমি বলো, তুমি মাল করি নেবে, খাবে দেবে ভালো, আমরা অত বলতে যাবো কেন? আমার কি দেবে বাপ? ঘুমের ঘরে এক পাশ থেকে অন্য পাশ ফেরবার সময় আল্লাহ বলে ডেকে উঠেছেন। এই যে সুবহানাল্লাহ বলতে বলা হচ্ছে, দরুদ পড়তে বলা হচ্ছে, কিয়ামতের দিন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ লিখেছেন, কিয়ামতের দিন একটা যুবক একটা নেকি হলেই জান্নাত। তা আল্লাহ বলবে, যা দেখ তো বাপ মা বিবি ছেলে মেয়ে তারা তো সব রয়েছে, একটা নেকি যদি কেউ দেয় তো জান্নাত। যুবক দৌড়াবে, আব্বার কাছে গিয়ে বলবে, আব্বা তুমি তো আমার জন্মদাতা আব্বাজান, আজ কিয়ামতের দিন মুসিবতে পড়ে গেলাম আব্বা, একটা নেকি হলেই জান্নাতি। আব্বাজান দয়া করে তোমার কলিজা টুকরা সন্তানকে একটা নেকি ভিক্ষা দেন। আব্বা বলবে, বেটা, আব্বা বলবে, যা দূর হয়ে যা, তুই আমার ছেলে না, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তার ছেলে। আব্বা সেই দিন তাড়িয়ে দেবে। সন্তান মায়ের কাছে যাবে, মা তুমি আমার গর্ভধারিণী মা, তোমার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি মা, একটা নেকি হলে জান্নাতি। ও আমার জননী মা, আজকে তোমার সন্তান একটা নেকি ভিক্ষা চায়। মা বলবে, আমার ছেলে না, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তা ছেলে। মা তাড়িয়ে দেবে, বিবির কাছে যাবে, বিবি তাড়াবে, একই কথা বিবি বলবে। ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়ে একই কথা বলবে। আব্বা দেবে না, মা দেবে না, বিবি দেবে না, ছেলে মেয়ে সেই দিন কেউ নেকি দেবে না। আল্লাহর কাছে ফিরে
এসে বলবে আল্লাহ, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দা একটা নেকি তোমায় কেউ দিল? সেই বান্দা বলবে আল্লাহ না, আব্বা দিল না, মা দিল না, বিবি দিল না, ছেলে মেয়ে দিল না, যাদের জন্য নামাজ কাজা করেছিলাম, বিবির মনে আনন্দ দেওয়ার জন্য, আল্লাহ রাতকে রাত মনে করিনি, তাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য হারাম হালালের বাদ বিচার করিনি, আল্লাহ তোমার আদালতে ধরা খেয়েছি। আজ বিবি অস্বীকার করলো, মা তাড়ালো, বাপ তাড়ালো, ছেলে মেয়ে তাড়ালো, সবাই সেই দিন তাড়িয়ে দিয়েছে। ও আমার মাবুদ আল্লাহ, আজকের দিনে কেউ নেকি দিল না। তুমি তো আমার রব, তুমি তো আমার আল্লাহ। আল্লাহ তোমার যেটা ইচ্ছা সেটাই করতে পারো। আমার আল্লাহ বলবে বান্দা আয় আয় বান্দা, তুই ঘুমের ঘরে বিবিকে নিয়ে যখন শুয়েছিলি বান্দা, ডান কাত থেকে বাম কাত ফিরবার সময় একটা বারের জন্য বান্দা আল্লাহ বলে ডেকে উঠেছিলি। এই খবর বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, এই খবর কেউ রাখে না। ও আমার বান্দা আয় 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 বান্দা, ঘুমের ঘরে আব্বা বলে না ডেকে, মা বলে না ডেকে, বউকে না ডেকে, ছেলেকে না ডেকে, মেয়েকে না ডেকে আমি আল্লাহ আমাকে ডেকেছিলি বান্দা, আয় ফিরে আয়। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ওই রাতের ঘুমের ঘরে ডাকটা এত ভালো লেগেছিল, এত পছন্দ হয়েছিল বান্দা, আজ কিয়ামতের দিন বাপ মা যখন কেউ নেকি দিল না, আয় আয় বান্দা, ওই আল্লাহ বলা ডাকের নেকিটা তোকে দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। যদি বলবেন না, একটু জোর হবে না? নারে দেখবেন, আল্লাহকে ডাকুন, আল্লাহ ফিরিয়ে দেবে না। দুনিয়ার মানুষকে খুশি করতে যে, দুনিয়ার মানুষকে দেখবেন কত মানুষ রাজা বাদশাহ ধনী হয়েছে, অর্থের মালিক হয়েছে, তারা কিন্তু একজনের থেকে চেয়েছে চেয়েছে। আজ ওদেরকে জেনে দিয়েছেন দুনিয়ার মানুষকে হাত না করে একটু আল্লাহর সঙ্গে একটু হাত করা যায় না? যিনি দেওয়ার মালিক সে আল্লাহকে যদি একটু হাত করা যায় লাভ হবে না লস হবে? আল্লাহর হাত করতে বলে বলে লাভ আছে না। আল্লাহর যদি ভালোবাসতে পারা যায়, আল্লাহর যদি হাত করা যায়, তাহলে কিন্তু আল্লাহ পাক ইহকাল পরকাল কিন্তু আমাকে আপনাকে কামিয়াবি দেবেন, আমরা সফলতা অর্জন করতে পারবো। আজ আমরা সেই রবকে ভুলে গিয়ে মানুষকে খুশি করতে যে আজ হারাম হালালের বাদ বিচারে নেই, দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, মানুষ দৌড়াচ্ছে ব্যাপক, মানে দৌড়ে দৌড়ে জীবন শেষ করেছি। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কালেমা নেই, তাসবিহ নেই, কোরআন তেলাওয়াত নেই, কিছুই নেই, শুধু দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি। একটা ছেলের একতলা হয়েছে, আর একটা ছেলে যদি আরেকটা বাড়ি করে দেওয়া যায়, 1 বিঘা জমি আর একটা করে দেওয়া যায়, একটা বাইক যদি আর একটা হতো, একটা গাড়ি আর একটা যদি হয়, বিবির মনে শান্তি দেওয়ার জন্য, ছেলে মেয়েকে সুখে রাখার জন্য আমি আপনি কিন্তু শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। সে রবকে যদি একটু খুশি করতে পারতাম, ইহকাল পরকাল কিন্তু সফলতা হয়ে আমি আপনি কিন্তু কামিয়াবি হয়ে যেতাম। আজ অনেক কথা আমার বলবার আছে। আমি শুরুতেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সে প্রসঙ্গে এখন আমি কথা বলবার সুযোগ পেয়ে ওঠেনি। যদি একটু সুযোগ করে দেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে কথা বলবো। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টার অধিক হয়ে গেছে। আমি আপনাদের কাছে ভাইদের একটা দাবি রয়েছে যে আগামী বছর এই জলসা চলবে না বন্ধ হবে? আপনাদের মতামত কি? চলবে তো? চলতে যদি হয়, যেমন গাড়ি চলতে গেলে তেল মোবিল লাগে না? মানুষ চলতে গেলে খাওয়ার প্রয়োজন, রক্ত আমার যদি ঠিক না থাকে শরীরে, আমার মানে শক্তি যদি সঞ্চয় না হয়, তাহলে কিন্তু আমি আপনি হাঁটতে পারবো না, দুর্বল হয়ে যাবে। এই মজলিসটা চলতে গেলে আগামী বছর অর্থের তো প্রয়োজন আছে না? নেই? আছে। তাহলে আগামী বছর যখন আপনারা চাইছেন হোক, আমিও চাইছি হোক, আল্লাহ রহমত বর্ষণ হোক, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ চাই আপনাদের একটু সহযোগিতা। কোন আল্লাহর বান্দা আছেন সে আল্লাহর সঙ্গে সংযোগ করবেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করবেন, আল্লাহকে হাত করবেন। কোন আল্লাহ পাকের সেই বান্দা আছেন যে আগামী বছর এই জলসার জন্য 2000 টাকা দেবেন, পারলে নগদে, না পারলে নামটা লিখিয়ে দেবেন, একটা বছর পরে দেবেন। আমি আপনাদের কাছে যে কথাগুলো ফেলে রেখে এসেছি, এর মধ্য দিয়ে ইনশাল্লাহ টুকটুক করে ওয়াজ করব, কথা শোনাবো, আর আস্তে আস্তে করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে একটু কালেকশন চাইবো। কে দিয়েছে? আমার ভাই কারিমুল সাহেব দিয়েছেন, জনাব কারিমুল সাহেব। জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 500 টাকা জোরে বলুন না মারহাবা।
নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনোবাসনা পূর্ণ করুন। তোমার বান্দা কারিমুল সাহেব তিনি থাকতে পারলেন না, আল্লাহ এই দানের ওসিলাতে তানার আব্বা জান, দাদা দাদি, নানা নানি, বংশের যত মানুষ নারী পুরুষ যারা কবরবাসী, আল্লাহ পাক তানাদের কবরের সওয়াবগুলো পৌঁছে দিন, জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা দেবেন? এখন নগদে পারলে দেন, না পারলে নামটা লিখিয়ে দেন, একটা বছর পরে দেবেন। একজন আল্লাহর বান্দাকে আসেন, একজন আল্লাহর বান্দাকে আসেন 2000 টাকা দেবেন। আমি মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবার নিয়েতে এসেছি, আজ কিছু নিয়েও এসেছি, মা বোনদের সম্পর্কে নোট করে নিয়ে এসেছি। আল্লাহ সুযোগ যদি করে দেন ইনশাআল্লাহ মা বোনদের সম্পর্কে কথা বলবো। আল্লাহর একজন বান্দাকে হবে আগামী বছর জলসার জন্য 2000 টাকা দেবেন। আমার পরে হুজুর কেবলা এসেছেন, আপনাদের মাঝে আসবেন, তার আগে হুজুর কেবলা আসার আগ মুহূর্তে এটা আপনাদের কাছে চাইছিলাম, কোন আল্লাহর বান্দা আছেন একটু বলবেন 2000 টাকা। একজন 1000, কি নাম? জনাব ইসমাইল সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আমি একা তাকবীর দিলি হয়, আপনারা একটু দেন, এই তাকবীর না দিলে হবে কি করে? 2000 টাকা একজন হবে না? আল্লাহ পাক তোমার বান্দা ইসমাইল সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনোবাসনা পূর্ণ করুন, আল্লাহ বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আয় রোজগারে উন্নতি দিন। আল্লাহ এ দানের ওসিলাতে আল্লাহ মায়ে মুরব্বির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জনাব আমার ভাই কারিমুল সাহেবের ফু আম্মা জান, তিনি দিয়েছেন 2000 টাকা। জোরে বলুন না মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আমার কারিমুল ভাই ফুবু আম্মা জান তিনি দিলেন 2000, আল্লাহ তানা দান কবুল করুন, আল্লাহ মনোবাসনা পূর্ণ করুন, বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আয় রোজগারে উন্নতি দিন। আল্লাহ তানার বংশের যত মানুষ নারী পুরুষ যারাই কবরবাসী হয়েছেন, আল্লাহ তানাদের কবরে এই সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ পাক কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ছোট বানা এসে দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার দান কবুল করুন। আল্লাহ আল্লাহ নেক হায়াত দারাজ করে দিন, মেধা শক্তি বানিয়ে দিন। আল্লাহ লেখাপড়ায় উত্তীর্ণ হওয়া তৌফিক দিন। আল্লাহ বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিন। জনাব মোশাররফ সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 25 কেজি চাল, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন আমার মোশাররফ ভাই, তিনি দিলেন 25 কেজি চাল, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনোবাসনা পূর্ণ করুন, বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আয় রোজগারে উন্নতি দিন। আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। এই দানের ওসিলাতে আল্লাহ ময় মুরব্বির কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার একজন ভাই দিলেন 100 টাকা, আর একজন ভাই দিলেন 100 টাকা। জনাব নিয়ামত সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। জনাব মরহুম দাউদ সাহেবের জন্য, আব্বার জন্য ভাই কারিমুল সাহেব দিয়েছেন 2000 টাকা। জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 2000 টাকা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন। আল্লাহ ভাই কারিমুল তার আব্বার জন্য, মরহুম দাউদ সাহেবের জন্য আল্লাহ 2000 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ এই দানের ওসিলাতে তানার আব্বা জানের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ বড় ভালো মানুষ তিনি ছিলেন, মরণের সময় কলেমা নসিব হয়েছে, আল্লাহ কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। পবিত্র খানাতে মুখটা কিবলামুখী করে দিয়ে আল্লাহ
আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। এই দানের ওসিলাতে তার যত আত্মীয় স্বজন কবরবাসী আল্লাহ কবরবাসীর কবরগুলো জান্নাতুম মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ পাক একজন আল্লাহ বান্দা দিনে 500 টাকা, দিন মোহাম্মদ ভাই তিনি দিলেন 500 টাকা, আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আমার এক ভাই, মহিলারা আমার সঙ্গে বলে যাবে তো 10 টাকা নোট কেন, তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এখন 10 টাকা নোট দিলে হয়। মা বোন যারা এসছে আসলে ওদের বিষয়ে ওয়াজ করা হয়নি, তো আমি বুঝতে পারিনি, দেখতে দেখতে সে 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। বিশ্বাস করেন আমি মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো বলে নোট করে নিয়ে এসেছিলাম। আমার মা বোনেরা এই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ পাক অনেক মা বোনেরা মিলে 10 টাকা 20 টাকা করে 100 টাকা করে 50 টাকা করে অনেক মা বোনেরা দিয়েছেন। আল্লাহ যে নিয়েতে দিয়েছেন আল্লাহ তার নেক আশা পূর্ণ করে দিন, বালা মুসিবত দূর করে দিন আল্লাহ। আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক। দয়াময় দয়া করে স্বামী স্ত্রীর ভিতরে মিল মাহাব্বত দিন। জোরে বলুন গোপনে দান 200 টাকা আল্লাহ দান কবুল করুন। একজন আল্লাহ বান্দা দিন 50 টাকা। জনাব রফিক সাহেব জোরে বলুন না জিন্দাবাদ। এক রবি ভাই, রবি জনাব রবি ভাই জোরে বলুন না জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। রহিমা আমার মা, খাটুরা উত্তরপাড়া 500 টাকা। আমার মা দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কবুল করুন আল্লাহ, মনোবাঞ্ছনা পূর্ণ করুন আল্লাহ, বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আয় রোজগারে উন্নতি দিন আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে মিল মাহাব্বত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন মা দিয়েছেন 100, আল্লাহ দান কবুল করুন। ইব্রাহিম জনাব ইব্রাহিম সাহেব ইটিন্ডা 1000 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। একজন আল্লাহর বান্দা অনেকটাই টাকা দিয়েছেন আল্লাহ, 50 50 20 টাকা করে দিয়েছেন আল্লাহ, এ দান কবুল করুন আল্লাহ, মনোবাঞ্ছনা পূর্ণ করুন, বালা মুসিবত দূর করে দিন, আয় রোজগারে উন্নতি দিন, সংসারে শান্তি দিন আল্লাহ পাক। আমাদের প্রত্যেককে ঈমানদার মুমিন মুসলমান নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব নিয়ামত মন্ডল জোরে বলুন না জিন্দাবাদ। জনাব নিয়ামত মন্ডল সাহেব জোরে বলুন না জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। তোমার বান্দা নিয়ামত সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ, এ দান কবুল করুন আল্লাহ, তার মনোবাঞ্ছনা পূর্ণ করুন, বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আয় রোজগারে উন্নতি দিন আল্লাহ। এ দানের ওসিলাত আল্লাহ মই মুরব্বির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। মেহেদি হাসান নিকারি তার দাদার নামে দিয়েছেন 1000 টাকা। মরহুম ফজর আলী সাহেবের জন্য দিয়েছেন 1000 টাকা। জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আমার কারিমুল ভাইয়ের ফুবু অন্য আর একজন আগে দিয়েছে ফুবু 2000, আবার আগামী বছরের জন্য আর একজন ফুবু দেবেন 1000। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে নিয়েতে মা বোনেরা দিচ্ছেন আল্লাহ তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে দিন, সংসারে শান্তি দিন, বালা মুসিবত দূর করে দিন, সন্তানাদিদের হেফাজত করে দিন আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে মিল মাহাব্বত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা দিন 100 টাকা, আর একজন বান্দা 100 টাকা, আরেকজন বান্দা 100 টাকা দিয়েছেন আল্লাহ, এ দান কবুল করুন আল্লাহ, তার মনোবাঞ্ছনা পূর্ণ করে দিন আল্লাহ, সংসারে শান্তি দিন, বালা মুসিবত দূর করে দিন, আয় রোজগারে উন্নতি দিন আল্লাহ। মেহেরবান মাবুদ দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদেরকে আপনি হেফাজত করে দিন। মিরাজুল মন্ডল আর ইয়ার আলী মন্ডল দুইজনে মিলে 50 কেজি চাল আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জওয়ান বন্ধুরা তোমরা কি বসবে না? যুবক বন্ধুরা বলছে হুজুর
জনাব ইব্রাহিম সাহেব জোরে বলুন না জিন্দাবাদ। 500 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। একজন আল্লাহ বান্দা দিন 20 টাকা। মা বোনদের কাছে একটু যান, ওদের ভান্ডার কিন্তু এখন অপরন্ত ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আল্লাহ পাক। পাশ কি নাম ভাই? জনাব মান্নান মন্ডল জোরে বলুন না জিন্দাবাদ। 500 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আমার মান্নান ভাই তিনিও দিলেন 500 টাকা। আল্লাহ আল্লাহ পাক আমার ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করে দিন আল্লাহ পাক। এই দানের ওসিলাতে ময় মুরব্বি আত্মীয় স্বজন যারা কবর বেশি আল্লাহ পাক কবরের ভিতরে শান্তিতে রেখে দিন আল্লাহ পাক। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আয় রোজগারে উন্নতি দিন, সংসারে শান্তি দিন, ছেলে মেয়েদের হেফাজত করে দিন আল্লাহ পাক। দামায় দা করি আমাদের প্রত্যেককে ইমানদার মুমিন মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা। গোপনে দান 1000 টাকা আল্লাহ কবুল করুন। গোপনে গোপনে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক তুমি গোপনে গোপনে বান্দি দিয়েছেন আল্লাহ। তোমার বান্দি গোপনে গোপনে 1000 দিয়েছেন আল্লাহ পাক। গোপনে গোপনে তোমার বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। একটু বলেন না আল্লাহুম্মা। ওদের একটু মাফ হোক, আমাদের জন্য ওরাও দোয়া করবে। জওয়ান যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু আসেন না, একটু আসেন। আজ আমরা ঘুমের ঘরে আমরা যখন শুই, আজ ঘুমের ঘরে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখখানা